নমস্কার। আমাদের সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে দৈনন্দিন জীবনে শ্রীরামকৃষ্ণের শিক্ষা। শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে সমন্বয় করেছে সেই মানুষ। পাশ্চাত্য বিজ্ঞানকে প্রাধান্য দিয়েছে, প্রযুক্তিতে সভ্যতার অঙ্গ করে নিয়েছে, কিন্তু সে ভুলে গেছে যে সব কিছুর কেন্দ্র হলো মানুষ। বিজ্ঞান ও প্রযুক্তি মাধ্যম, লক্ষ্য তো মানুষ। আর অদ্বৈতবাদ বলছে ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, কিন্তু ভুলে গেছে সর্বম খলিদং ব্রহ্ম। আমরা বাইরের জগৎকে নগণ্য করেছি, ওরা অন্তরের জগৎকে নগণ্য করেছে। আমাদের মনে রাখতে হবে বাইরের এই সব কিছুও ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ ছিলেন পূর্ণাঙ্গ মানুষের ছবি, সমন্বয়ের মাধ্যমে, সমন্বয়ের বাণীতে। বাইরে ও ভেতরে দুয়ে মিলেই তো পুরো ছবি। বলতেন, শ্বাস, বিচি, খোল সব নিয়েই তো বেল, কোনো কিছুকে বাদ দিলে ওজনে কম পড়বে। বলতেন, চোখ বন্ধ করলেই ঈশ্বর আছেন, চোখ খুললে কি তিনি নেই? শিষ্য নরেন্দ্রনাথ যে রাতে কালী মন্দিরে মায়ের কাছে প্রার্থনা জানিয়ে ফিরে এলো, ঠাকুর আনন্দে অধীর হয়েছিলেন। পরদিন সবাইকে মহা আনন্দে ডেকে ডেকে বলেছেন, ওগো নরেন মাকে মেনেছে। মাকে মেনেছে অর্থাৎ শক্তিকে মেনেছে। জগৎকে মায়া বা শূন্য বলে উড়িয়ে দেবে না, সমাধিস্থ হয়ে শরীর ছেড়ে দেবে না, জগতের দায় গ্রহণ করবে। এ কাজেই তো শ্রীরামকৃষ্ণ নিয়ে এসেছেন সমাধিতে থাকা নরঋষিকে। বলেছিলেন, আমি যাচ্ছি, তুমিও এসো। শ্রীরামকৃষ্ণের এই মহা সমন্বয়ের বাণী ছড়িয়ে পড়ল নতুন সভ্যতার উষালগ্নে, মানুষের দরজায় দরজায় আঘাত করতে লাগলো। কেউ জেনে বা কেউ অজান্তে সাড়া দিতে শুরু করলো। পাশ্চাত্যের বিজ্ঞান সভ্যতার বৈভব বিলাসের মাঝে দাঁড়িয়ে প্রতিবাদ উঠতে লাগলো। ইউনিভার্সিটির লনে রেখে আগুন ধরিয়ে দিল গাড়িতে। জ্বলন্ত গাড়িকে ঘিরে চিৎকার করে উঠল, চাই না তোমাদের এই সভ্যতা, এই টেকনোলজি, এই বিলাস পণ্যের বাজার। ক্যালিফোর্নিয়ার রাজপথে প্রকাশ্য দিবালোকে ধনীর দুলালি ন্যান্সি আগুন ধরিয়ে দিল নিজের শরীরে। সবার অবাক চোখের সামনে সেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। মাটিতে পড়ে গেল ন্যান্সি। সমস্ত শরীর জ্বলছে ধনীর দুলালির। শুধু ডান হাতে ধরা একটি অক্ষত ফটোটি শ্রীরামকৃষ্ণের। ভোগ সর্বস্ব সমাজের প্রতিবাদ করে চলে গেল ন্যান্সি। বলতে চাইল যে এই অমৃত সন্তানের পথই আমাদের ভবিষ্যৎ সভ্যতা, মানুষের সংস্কৃতি। পাশ্চাত্যের মানুষ আজ ভারতে আসে যোগ শিখতে, ধ্যান শিখতে। প্রাচ্য পাশ্চাত্য দু দলই আজ সমন্বয়ের চেষ্টা করছে। ভেতরের বাইরের কোনো জগৎকে তুচ্ছ করা যায় না। পরীক্ষা এখনো চলছে, তাই শ্রীরামকৃষ্ণ প্রাসঙ্গিক, তার সমন্বয়ের বাণী গুরুত্বপূর্ণ। বিশ্বের ধর্মগুলির মধ্যে দুটি প্রবণতা বা ধারা দেখা যায়। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, যোগ, অদ্বৈত বেদান্তের মধ্যে দেখা যায় পুরুষকারের পথ, ঈশ্বর নির্ভরতা নয়, নিজেই উদ্ধারের পথ, আত্মদ্বীপ হয়ে ওঠার পথ। অন্যদিকে খ্রিস্ট ধর্ম, ইসলাম, বৈষ্ণব, ভক্তির ধর্ম, প্রার্থনার পথ, ঈশ্বরের কাছে আত্মসমর্পণের পথ। শ্রীরামকৃষ্ণ এই দুইকেই স্বীকার করলেন। অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধা, তার কথাও বললেন, আবার বললেন নাহং নাহং তুহু তুহু। সাধক নিজের প্রবণতা বজায় রেখেও এই দুইকে স্বীকৃতি দিক জীবনে, এটাই তিনি চাইলেন। তোতাপুরীর জ্ঞান আর ভৈরবী ব্রাহ্মণীর ভক্তি, দুই ধারাতেই স্নাত হয়ে উঠলেন তিনি। সমন্বয় করলেন নিজের জীবনে। এই সমন্বয়ের অভাব হলেই আমাদের জীবনে দেখা যায় সমস্যা। ভক্তির নামে হয়ে উঠি আবেগ সর্বস্ব। ধর্মীয় আবেগে অন্যকে হত্যা করি,
কিংবা নিজে মরি, আত্মহত্যা করি নিজেকে রক্ষা করতে না পেরে। অন্যদিকে জ্ঞানের নামে হয়ে উঠি শুকনো সন্ন্যাসী। তাই শ্রীরামকৃষ্ণের সতর্কবাণী, ভক্ত হবি তো বোকা হবি কেন, বুদ্ধি আর হৃদয়ের সমন্বয়ে নতুন মানুষ হয়ে ওঠার ডাক দিয়েছিলেন তিনি। নমস্কার।